তো কথা হলো বক্তব্য বক্তব্য উস্কানিমূলক কোনো বক্তব্য নয়। আমি বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন কোরআন শরীফ পাঠ করেন এবং এখানে যদি তার বিরুদ্ধে যদি কথাবার্তা বলা হয়, আপনারা শান্ত হন, শান্ত হন। আমি বলতে চাই, আমার প্রধানমন্ত্রী বিষয়ে যখন কথা উঠেছে তখন আমি বলতে চাই, প্রধানমন্ত্রী কি মুসলমান নয়? আমরা কি আওয়ামী লীগ করলে আমরা কি মুসলমান নই? আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দেশদ্রোহী কোনো বক্তব্য এখানে চলবে না। আপনারা সবাই শান্ত হন, সবাই শান্ত হন, শান্তভাবে কথাবার্তা শোনেন। এইটুকু বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আমরা নুনখাওয়াবাসী ধন্য, ঠিক কিনা? আমরা নাগেশ্বরীবাসী ধন্য, আমরা কুড়িগ্রামবাসী ধন্য। আপনারা বসে পড়েন। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব রফিকুল ইসলাম মাদানী। জনাব রফিকুল ইসলাম মাদানী, নেত্রকোনা। আপনারা একদল দাঁড়িয়ে থাকবেন না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। এই বসেন, আপনারা বসেন। এই অনাকাঙ্ক্ষিত বিষয়টা বাদ দেন। উনি যে কথাটা বলতে চাইছেন সেই কথাটাকে আমি সুন্দরভাবে বলি, শুনেন। উনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী কোরআন তিলাওয়াত করেন। ঠিক আছে, আমরাও মেনে নিলাম। আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন যিনি কোরআন তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, একজন আলেমকেও যেন আর বন্দী না রাখে। কথা দেন আপনারাও আমাদেরকে কথা দেন যে একজন আলেম আর বন্দী থাকবে না। আমরা খুশি। প্রধানমন্ত্রীর কথা আপনারা বলেছেন, আমরাও মেনে নিলাম। কিন্তু বসেন বসেন, আমাদের অন্তরে জ্বালা আছে, আমাদের অন্তরেও কষ্ট আছে। বসেন বসেন। আলেমগণ বন্দী থাকবে আর আমরা তাহাজ্জুদের আর কোরআন তিলাওয়াতের গল্প শুনতে ভাল লাগে না। আলেমরা মুক্ত থাকলে তখন বোঝা যাবে, হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত, অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত। তখন না হয় বুঝতাম। অতএব আমাদেরকে এগুলো বলার দরকার নাই, আমরা এই বিষয়ে কথাই বলতাম না। আমি আজকে নামাজের আলোচনা করতাম। রিয়েলি আমার চিন্তা ভাবনা ছিল এই উম্মাহকে নিয়ে নামাজের আলোচনা করা। যাই হোক, চেয়ারম্যান সাহেব একটা কথা বলে ফেলেছেন, আমিও ওনার রিপিট বুঝিয়ে দিলাম যে ভাই, আমরাও উস্কানিমূলক, বিভ্রান্তিমূলক কোনো বিষয় ছড়াইয়া দেওয়া পছন্দ করি না।